পঞ্চায়েত দপ্তরের নিয়োগ নিয়ে বড় ঘোষণা করলেন দপ্তরের মন্ত্রী দিলীপ ঘোষ। সোমবার নিউ টাউনের ইকো পার্কে প্রাতঃভ্রমণ শেষ করে সাংবাদিকদের সামনে মন্ত্রী বলেন, সরকার যথাসময় নোটিফিকেশন জারি করবে, কথাবার্তা চলছে। তার জন্য বিল আনতে হচ্ছে। জেলায় জেলায় নিয়োগের ব্যবস্থা পরিবর্তন করে সেটাকে পিএসসিকে দিয়ে দেওয়া হবে। এদিন বিধানসভায় বিল নিয়ে মন্ত্রী বলেন, এ সপ্তাহ জুড়ে ডিপার্টমেন্টাল বাজেট হবে। কিছুটা লেট হয়েছে, সেই জন্য সরকার অলরেডি বিভিন্ন বিভাগকে অর্থমন্ত্রক ঘোষণা করে দিয়েছে। এটা তো ঐতিহাসিক। ভাতা থেকে কর্মচারীদের বেতন বাড়ানো হয়েছে, সবাই খুশি আছেন। ডিপার্টমেন্টাল বাজেট, যেমন পঞ্চায়েত ডিপার্টমেন্ট কাজ শুরু হয়েছে, যা আগে নারেগা ছিল, ওখানে কোনো কাজ হতো না, তার জন্য বন্টন হবে। কি বলছেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ, শুনবো। সেটা সরকার যথাসময়ে নোটিফিকেশন জারি করবে। আর কথাবার্তা চলছে, তার জন্য আমাদের কিছু বিল আনতে হচ্ছে, ল অ্যামেন্ডমেন্ট করতে হচ্ছে। যে এখানে জেলায় জেলায় নিয়োগের ব্যবস্থা ছিল, সেটাকে চেঞ্জ করে পিএসসির মাধ্যমে করার জন্য একটা আলাদা নোটিফিকেশান পরে জারি হবে। আপাতত বাজেট নিয়ে চলছে এবং শেষে কিছু বিল পাস হবে। এই সপ্তাহটা পুরো বাজেট পাস, ডিপার্টমেন্টাল বাজেট হবে। পিছিয়ে গেছে 10-12 দিন, এটা আগে হওয়া উচিত ছিল। সেই জন্য সরকার অলরেডি বাজেটেতে আমাদের মাননীয় অর্থমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন বিভিন্ন বিভাগকে যেভাবে বন্টন করেছেন অর্থ, এটা তো ঐতিহাসিক, এর আগে এত হয়নি। ভাতা থেকে আরম্ভ করে কর্মচারীদের বেতন বাড়ানো, সবাই খুশি আছেন। তো ডিপার্টমেন্টাল বাজেট যেটা, অনেক ডিপার্টমেন্ট যেগুলো, যেমন আমাদের পঞ্চায়েত ডিপার্টমেন্টে জিরামজির কাজ শুরু হয়েছে। আগে নারেগা ছিল, 4 বছর ধরে বন্ধ ছিল। এই ডিপার্টমেন্টে কোনো কাজই হতো না এই বিষয়ে। 14,000 কোটি টাকার বেশি তাতে আমরা খরচা করব। তো তার জন্য বন্টন হবে। এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয়, সমস্ত বিভাগের বাজেট ক্লিয়ার হয়ে যাবে আজকে। আর সবাই নিশ্চিন্ত থাকুন, খুব ভালো বাজেট। বন্দে মাতরম নিয়ে আইন আনতে বিল পেশ করার কথা, এ নিয়ে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, এই আইন আগেই হওয়া উচিত ছিল। বিশ্বের কোনো দেশ তার জাতীয় গানকে অপমান করার সাহস পায় না। এই গান কম্পালসারি করা উচিত, কারণ এখানে জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত সব কিছুকে হাসি মজা করা হয়। সে অধিকার কারণ নেই। যে মানবে না তার জন্য আইনি ব্যবস্থা হবে। এটিএস মডেল নিয়ে দিলীপ ঘোষ বলেন যে যে সরকার যে কাজে সফল হয়েছে সেগুলো আমরা করব। আমাদের এখানে কোনো মডেল নেই, বিভিন্ন রাজ্যে তো হয়েছে, সেটা এখানেও ব্যবহার করব। কি বলেছেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ এই বিষয়ে, সেটাও শুনবো। এই আইন তো দেশে অনেক আগে হওয়া উচিত ছিল। বিশ্বের কোনো দেশের তাদের জাতীয় গান, জাতীয় সঙ্গীতকে কেউ অপমান করার সাহস পায় না। এখানে অবশ্যই এটা কম্পালসারি করা উচিত, কারণ জাতীয় পতাকা থেকে জাতীয় সঙ্গীত, জাতীয় প্রতীককে নিয়ে এখানে অনেক হাসি মজাক করা হয়। সে অধিকার কারো নাই, রাষ্ট্র সর্বোপরি, এটা আমাদেরকে শেখাতে হবে। আর যে মানবে না তার জন্য আইনি ব্যবস্থা হবে। বঙ্গে মহারাষ্ট্রের এটিএস মডেল এবার দেখুন, যে সরকার যে কাজ করে সফল হয়েছে সেগুলোকে আমরা এখানে প্রয়োগ করব, কারণ এখানে কোনো মডেল নেই। যে যা ইচ্ছা করতে হয় এরকম মডেল, সেটা চলা উচিত নয়। সেজন্য আইন শৃঙ্খলা প্রতিষ্ঠিত করা, প্রশাসন সুচারুরূপে চলবে, এরকম যা বিভিন্ন রাজ্যেতে হয়েছে সেটা এখানেও ব্যবহার করব আমরা। এদিন মন্ত্রী বলেন, বহু ফরেস্টের জায়গাতে হোটেল বাড়ি রয়েছে, নদীর ধারে, সমুদ্রের ধারে জায়গায় অবৈধভাবে নির্মাণ হয়েছে, ফলে দুর্যোগ হলে অসুবিধে হয়। সুরক্ষা দেওয়া যায় না, লুট হয়ে যাচ্ছে, নদী বাঁধ ভেঙে যাচ্ছে, সমস্ত কিছু দেখা হচ্ছে। রাজ্যের ট্যাক্সি চালকদের জন্য নতুন পদক্ষেপ। এই বিষয়ে মন্ত্রী বলেন, এখানে কোনো রুল ছিল না, একটা রুলের মধ্যে আনা হয় যাতে যাত্রীদের সুবিধে হয়, যারা পরিষেবা দিচ্ছে তাদেরও সুবিধে হয়। যেমন সুবিধের জন্য টোটো এসেছিল, যা যানজটের কারণ হয়ে দাঁড়িয়েছে। এ নিয়েও সিস্টেমেটিক ব্যবস্থা হবে। আমি মেদিনীপুরের এসপি এবং ডিএমকে এই নিয়ে বলেছি। কি বলছেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ, শুনবো। বহু ফরেস্টের জায়গাতে দোকানপাট, বাড়ি, হোটেল হয়ে গেছে। হোটেল নদীর ধারে, সমুদ্রের ধারে, ইরিগেশনের জায়গায়, এগুলো অবৈধভাবে নির্মাণ হয়েছে, যাতে আমাদের এই যে দুর্যোগ হলে অসুবিধা হয়, তার সুরক্ষা দেওয়া যায় না। নদী বাঁধ ভেঙে যাচ্ছে, লুট হয়ে যাচ্ছে। এ বহু কাজ বহুদিন ধরে হয়ে এসেছিল অনৈতিকভাবে। সমস্ত কিছু দেখা হচ্ছে, খুঁটিনাটি অবৈধ কিছু হলে সরকার তার প্রতিকার করবে। এখানে কোনো কিছু রুল ছিল না, যে যা ইচ্ছা করতো। একটা রুলের মধ্যে সব নিয়ে আসার চেষ্টা হবে, যাতে সাধারণ মানুষেরও সুবিধা হয় যাত্রী হিসাবে, এবং যারা সেবা দিচ্ছেন তারাও যারা উপকৃত হন। এমনকি ধরুন টোটো মানুষের সুবিধার জন্য এখানে এন্ট্রি দেওয়া হয়েছিল, এখন সেটাই সবচেয়ে বড় যানজটের কারণ হয়ে গেছে। এ নিয়েও সিস্টেমেটিক করার কথা চলছে। আমি তো মেদিনীপুর জেলাতে বলেছি এসপি ডিএমকে, তারাও এটাকে একটা রেজিস্ট্রেশন করে সিস্টেমেটিক করার কথা ভাবছে।
রাজ্যে আসছেন বাংলাদেশের বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। এ নিয়ে দিলীপ ঘোষ কি বলেছেন? তিনি বলছেন, যেখানে গণতান্ত্রিক পরিবেশই ছিল না, তাকে যেভাবে অপমান করে তাড়িয়ে দেওয়া হয়েছে, সেই দিনটা আমি জানি। হঠাৎ দুপুরবেলা স্কুল থেকে বাচ্চারা ফিরছে, মা বাবা বাচ্চাদের নিয়ে বাড়ি ফিরছেন, হঠাৎ আগুন জ্বলতে আরম্ভ করলো এবং হাহাকার। কি ভয়ে বাড়ি গেছে, কারা করেছে, কি ভাবছে তারা? সিপিএম কিচ্ছু করেনি, সেনা নামিয়েছিল। বুদ্ধবাবু আমাকে বলেছিল, আমরা বলিনি। গত 2-3 বছর বাংলাদেশে যা চলেছে তার চেয়েও খারাপ অবস্থা ছিল এখানে। কি বলছেন দিলীপ ঘোষ এই বিষয়ে? আসুন শোনাই। যেখানে গণতান্ত্রিক পরিবেশই ছিল না, তাকে যেভাবে অপমানিত করে তাড়িয়ে দেওয়া হয়েছিল, সেই দিনটা আমি জানি। হঠাৎ দুপুরবেলা স্কুল থেকে বাচ্চারা ফিরছে, বাবা মা রাস্তায় বেরিয়েছেন, বাচ্চাদের নিয়ে বাড়ি ফিরছেন, হঠাৎ আগুন জ্বলতে আরম্ভ করলো, রাস্তায় বোম পড়তে আরম্ভ করলো, চারদিকে আগুন দাও দাও করে, গাড়ি ঘোড়া বন্ধ হয়ে গেল, হাহাকার। কি ভয়ে ভয়ে মানুষ গেছে, রাত অবধি বাড়ি পৌঁছতে পারেনি। কারা করেছিল? সিপিএম কিচ্ছু করেনি, সেনা নামিয়েছিল, পুলিশকে তুলে নিয়েছিল, বুদ্ধবাবুর আমলে হয়েছিল, আমরা দেখেছি, এগুলো ভুলিনি। এই ধরনের একটা গত 2-3 বছর বাংলাদেশে যা চলেছে তার চেয়েও খারাপ অবস্থা ছিল এখানে। টিএমসিও ঠিক সেই রাস্তায় হেঁটেছে। তসলিমা নাসরিন কেন? কেউ আসতে পারেন, নাগরিক তার অধিকার আছে, দেশ যদি মনে করে তাকে জায়গা দেবে, দেশের আইন সে আসতে পারে। তাকে যেভাবে অপমানিত করে তাড়ানো হয়েছিল সেটা আমাদের কাছে লজ্জার। তিনি কি বাঙালি নন? যারা বাঙালি বাঙালি বলে, তিনি আসবেন, যদি আইনের পক্ষে কোনো অসুবিধা না হয়, কে আটকাতে পারে? আর যারা করেছিল তারা আজকে নিশ্চিহ্ন হয়ে গেছে। তিনি আবার বলছেন যে কেরালাতে এই বাম সরকার থাকাকালীন তিনি অনুষ্ঠান করে গিয়েছেন। বাংলাতে কিসের প্রবলেম প্রশ্ন তুলছেন তিনি নিজে। বাংলাটা পুরো উগ্রপন্থীদের হাতে চলে গেছিল। সিপিএম বলুন, টিএমসি বলুন, পুরোপুরি ওদের হাতে ছেড়ে দিয়েছিল, মৌলবাদীদের হাতে। তাই এই অবস্থা, আইন ব্যবস্থা কিছু ছিল না। সরকার জারি থাক, আইন ব্যবস্থা কেন থাকবে না? পঞ্চায়েত দপ্তরের নিয়োগ নিয়ে বড় ঘোষণা করলেন দপ্তরের মন্ত্রী দিলীপ ঘোষ। সোমবার নিউ টাউনের ইকো পার্কে প্রাতঃভ্রমণ শেষ করে সাংবাদিকদের সামনে মন্ত্রী বলেন, সরকার যথাসময়ে নোটিফিকেশন জারি করবে, কথাবার্তা চলছে, তার জন্য বিল আনতে হচ্ছে। জেলায় জেলায় নিয়োগের ব্যবস্থা পরিবর্তন করে সেটাকে পিএসসিকে দিয়ে দেওয়া হবে। এদিন বিধানসভায় বিল নিয়ে মন্ত্রী বলেন, এই সপ্তাহ জুড়ে ডিপার্টমেন্টাল বাজেট হবে, কিছুটা লেট হয়েছে, সেই জন্য সরকার অলরেডি বিভিন্ন বিভাগকে অর্থমন্ত্রক ঘোষণা করে দিয়েছে। এটা তো ঐতিহাসিক। ভাতা থেকে কর্মচারীদের বেতন বাড়ানো হয়েছে, সবাই খুশি আছেন। ডিপার্টমেন্টাল বাজেট, যেমন পঞ্চায়েত ডিপার্টমেন্ট কাজ শুরু হয়েছে, যা আগে নারেগা ছিল, ওখানে কোনো কাজ হতো না, তার জন্য বন্টন হবে। কি বললেন দিলীপ ঘোষ, আসুন শুনি। সেটা সরকার যথাসময়ে নোটিফিকেশন জারি করবে। আর কথাবার্তা চলছে, তার জন্য আমাদের কিছু বিল আনতে হচ্ছে, ল অ্যামেন্ডমেন্ট করতে হচ্ছে। যে এখানে জেলায় জেলায় নিয়োগের ব্যবস্থা ছিল, সেটাকে চেঞ্জ করে পিএসসির মাধ্যমে করার জন্য একটা আলাদা নোটিফিকেশান পরে জারি হবে। আপাতত বাজেট নিয়ে চলছে এবং শেষে কিছু বিল পাস হবে। এই সপ্তাহটা পুরো বাজেট পাস, ডিপার্টমেন্টাল বাজেট হবে। পিছিয়ে গেছে 10-12 দিন, এটা আগে হওয়া উচিত ছিল। সেই জন্য সরকার অলরেডি বাজেটেতে আমাদের মাননীয় অর্থমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন, বিভিন্ন বিভাগকে যেভাবে বন্টন করেছেন অর্থ, এটা তো ঐতিহাসিক, এর আগে এত হয়নি। ভাতা থেকে আরম্ভ করে কর্মচারীদের বেতন বাড়ানো, সবাই খুশি আছেন। তো ডিপার্টমেন্টাল বাজেট যেটা, অনেক ডিপার্টমেন্ট যেগুলো, যেমন আমাদের পঞ্চায়েত ডিপার্টমেন্টে জিরামজির কাজ শুরু হয়েছে। আগে নারেগা ছিল, 4 বছর ধরে বন্ধ ছিল, এই ডিপার্টমেন্টে কোনো কাজই হতো। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।